সাপ, এই শব্দটি শুনলেই অনেকের প্রাণ পাখি খাঁচা ছাড়ার উপক্রম হয়। সাপ আমাদের চিরপরিচিত একটি প্রাণী, কিন্তু প্রশ্ন হচ্ছে এই হাড় হিম করা প্রাণীটি সম্পর্কে আমরা কতটুকুই বা জানি। আর সেই জন্যই আমরা নিয়ে এসেছি টপ 6 বিষধর সাপের লিস্ট, যেটা দেখার পর সাপ সম্বন্ধে আপনার ধারণা একটু হলেও স্বচ্ছ হবে। ভারতবর্ষে মোট 270 প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়, যার মধ্যে মাত্র 20% প্রজাতির বিষ আছে। আবার এই 20%-এর মধ্যে সব সাপের বিষই মানব শরীরে তেমন কোনো ক্ষতি করতে পারে না। মাত্র 7% সাপেরই এমন বিষ থাকে যা মানুষ মৃত্যুর কারণ হয়। আজকে আমরা সেই 7%-এর মধ্যেই টপ 6 বিষধর সাপ নিয়ে আপনাদের কাছে হাজির। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। লেটস স্টার্ট। গোখরো। সাপের কথা শুনলেই প্রথমেই আমাদের মনে যে ছবিটা আসে সেটা অবশ্যই গোখরোর, যার কোনো পরিচয়ের দরকার হয় না। কোবরা প্রজাতির অন্য সাপ থেকে একে চেনার সাধারণ উপায় হলো এর ফনার পিছনের দিকে একজোড়া নকল চোখের ছবি, যাকে আমরা চক্র বলি, যাতে পিছন থেকে কেউ এই সাপকে আক্রমণ করতে আসলে তার যেন মনে হয় সাপটি তার দিকে তাকিয়ে আছে, যার ফলে আক্রমণকারী ভয়ে পিছু হটে। গোখরো সাধারণত ধূসর বা সাদা বর্ণের হয়। ভারতবর্ষের অন্য সব সাপের থেকে এটিই সবথেকে বেশি আক্রমণাত্মক, কিন্তু সবথেকে বেশি মানুষ মারার রেকর্ড রয়েছে অন্য একজনের, সেটা আমরা পরে জানব। এই সাপে কাটার পর সঠিক সময়ে এভিএস দিলে রোগীর 91% বাঁচার সম্ভাবনা থাকে। কেউটে। ভারতবর্ষে কোবরা প্রজাতির 3 ধরনের সাপ পাওয়া যায়: স্পেকটেকল কোবরা বা গোখরো, ক্যাসপিয়ান কোবরা এবং মনোসলেট কোবরা, যাকে আমরা বাংলায় কেউটে বলি। গোখরো থেকে একে চেনার উপায় হলো গোখরোর পিছনে চোখের আদলে 2টি চক্র থাকলেও কেউটের ফনার পিছনে চাঁদের মতো গোল হয়ে থাকে, তাই একে হিন্দি ভাষায় চন্দ্রনাগও বলা হয়। কেউটে সাধারণত ধান ক্ষেতের পাশে দেখা যায় এবং এই সাপ গোখরোর থেকেও বেশি আক্রমণাত্মক। খুব বেশি খেপে গেলে এরা এদের নিউরোটক্সিন বিষ ছুঁড়ে আক্রমণ করতে পারে, যেটা কারো চোখে পড়লে চোখ সারা জীবনের জন্য নষ্ট হতে পারে। আর এই কারণেই এই সাপকে ইন্ডিয়ান স্পিটিং কোবরা বলেও ডাকা হয়। শঙ্খচূড়, যাকে ইংরেজিতে কিং কোবরা বলা হয়। নামের সাথে কোবরা থাকলেও আসলে এটি কোবরা প্রজাতির সাপ নয়। কিং কোবরা বিশ্বের বৃহত্তম বিষধর সাপ, আর সেই জন্যই একে সাপের রাজ্যের গডফাদার বলা হয়। এই সাপ এক কামড়ে যে পরিমাণ বিষ উগরে দেয় তাতে একটি পূর্ণবয়স্ক হাতিরও মৃত্যু হতে পারে। কিং কোবরা যে এলাকায় বাস করে সেখানে অন্য কোনো সাপের অস্তিত্ব থাকে না, কারণ এদের প্রধান খাদ্যই হলো যে কোনো প্রজাতির সাপ। আরও একটি বিষয় যেটা জানলে আপনি হতবাক হবেন, কিং কোবরাই একমাত্র সাপ যে বাসা তৈরি করে এবং বাচ্চা না ওঠা পর্যন্ত অতন্দ্র প্রহরীর মতো বাসা পাহারা দেয়। শঙ্খিনী, যার ইংরেজি নাম ব্যান্ডেড ক্রেট। এই সাপকে ভোঁতালেজ কেউটেও বলা হয়ে থাকে, কারণ এর লেজের দিকটা মাথার মতো অনুকরণ করা, যার ফলে এর লেজকে অনেকে মাথা ভেবে ভুল করে, যেটা এই সাপটির একটি আত্মরক্ষার কৌশল। স্বভাবে এই সাপ কম আক্রমণাত্মক। মানুষের সাথে সাক্ষাৎ হলে এরা পালানোর পথই বেছে নেয়। প্রধানত বৃষ্টির সময় এবং রাতে এই সাপের সক্রিয়তা বাড়ে। শঙ্খচূড়ের মতোই শঙ্খিনী সাপেরও প্রধান খাদ্য সাপ, যার মধ্যে অন্যতম হলো কালাচ। শঙ্খিনী সাপ যেখানে থাকে সেখানেও অন্য সাপের দেখা মেলা ভার। কালাচ, একে সাধারণ মানুষ সাধারণত চিতে সাপ বলেই চেনে, কিন্তু এই সাপের গাঢ় নীলবর্ণের সঙ্গে কালো রং হওয়ার জন্য একে কালাচ বলা হয়। এর ইংরেজি নাম কমন ক্রেট। এই সাপটিকে দেখেনি এমন লোকের খোঁজ পাওয়া মুশকিল, কিন্তু তারপরেও ঘরচিতি বা ইন্ডিয়ান কমন উলফ সাপের সঙ্গে আমরা এটাকে গুলিয়ে ফেলি। কালাচ সাপ অধিকাংশ সময়ে রাতে সক্রিয় থাকে এবং এই সাপের কামড়েই ভারতবর্ষের সবথেকে বেশি মানুষের মৃত্যু হয়। এর প্রধান কারণ হলো কালাচ সাপে কামড় দিলে বোঝাই যায় না যে সেটা সাপের কামড়। বেশিরভাগ ক্ষেত্রেই এটা ধরে নেওয়া হয় যে ইঁদুর বা অন্য কোনো পতঙ্গের কামড়, যার কারণে রুগী চিকিৎসার অভাবে মারা যায়। আর সেই জন্যই কালাচকে দ্য সাইলেন্ট কিলার তকমা দেওয়া হয়েছে। চন্দ্রবোড়া বা রাসেল ভাইপার। পুরো পৃথিবীতে ভাইপার প্রজাতির অনেক সাপ থাকলেও ভারতবর্ষে ভাইপার প্রজাতির যে কয়টি সাপ আছে তার মধ্যে চন্দ্রবোড়া সবথেকে মারাত্মক। এর এরকম নাম হওয়ার কারণ এর শরীরে চাঁদের মতো গোল গোল ছোপ থাকার জন্য। একে সহজে চেনার উপায় হলো এর 3 কোনা মাথা। তারপরেও কিছু লোক একে ময়াল সাপের সাথে, যেটা বিষ, আরেকটা প্রাণী সাপের থেকেও বেশি ভয়ঙ্কর, যার কথা এখানে না বললেই নয়, ওঝা। হ্যাঁ বন্ধুরা, সাপ কামড়ে যত মারা যায় তাদের মধ্যে যতটা সাপ না দায়ী তার থেকেও বেশি দায়ী ওঝা।
তাই কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সোজা হসপিটাল, নো ঝাড়ফুঁক, নো ওঝাবাড়ি।